এটাই কিন্তু সাবমিশন করেছে যে আমরা গ্র্যান্টিং এইড কর্মচারীদেরও ডিএটা দিতে চাই। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি মলাইদার বাড়িতে ডিএ সংক্রান্ত গ্র্যান্টিং এইড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশা থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার কি কোনো উত্তর আমরা পাবো, সেটা নিয়েই আজকে কথা বলছি। মলাইদা, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। গ্র্যান্টিং এইড কর্মচারীদের লাস্ট আপডেট কি আছে আপনার কাছে? আমরা যেটা হচ্ছে সবসময় বলছি, আমাদের বিকাশবাবুও বলেছিল যে যেহেতু এটা গ্র্যান্টিং এইড কর্মচারীদের মামলাটা নয় ঠিকই, কিন্তু এই যে রোপা রুল নিয়ে যে মামলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তারাও তো ডিএ পায়, অতএব তাদেরকে রাজ্য সরকার দেবে। রাজনৈতিক কারণে যদি এমনি না দেয়, রাজনৈতিক কারণেই দেবে। যাই হোক, বর্তমান যা পরিস্থিতি, যা সিচুয়েশন, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে গ্র্যান্টিং এইড কর্মচারীরা কি বকেয়া ডিএ আদৌ পাবেন? দেখুন, বকেয়া ডিএটা গ্র্যান্টিং এইডের ক্ষেত্রে যে সাবমিশনটা গত 21শে জুলাই কমপ্লায়েন্স রিপোর্টে উল্লেখ করেছে, সেটা সরকার সুপ্রিম কোর্টকে জানান দিয়েছে যে তারা 998 FP2 13ই মার্চ 2026-এ যে অর্ডারটা প্রকাশ পেয়েছিল বিগত সরকারের আমলে, সেটা ইমপ্লিমেন্ট করবে। অতএব নিশ্চয়ই আমরা মনে করছি যে গ্র্যান্টিং এইড কর্মচারীদের ডিএটা অবশ্যই সরকার দেবে। কিন্তু এই যে 21শে জুলাই, আমাদের 23শে জুলাই মামলাটা ছিল, তার আগে কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু দাখিল করতে বলেছে, সেটা সুপ্রিম কোর্টে। সেই কমপ্লায়েন্স রিপোর্টটা গত 21শে জুলাই, যেটা 14ই এপ্রিল দেওয়ার কথা ছিল, সেটা 21শে জুলাই কমপ্লায়েন্স রিপোর্টটা সুপ্রিম কোর্টে দাখিল করেছে। তার মধ্যে অনেকগুলো আছে, যেটা আমি আগেও বলেছি যে এখানে সরকার বলেছে 4টি ফেজে দিয়ে দেবে, মানে 28 সাল পর্যন্ত সময় নিয়েছে। যা হিসাব হবে তার থেকে 15% কম দেবে, এইসব ক্রাইটেরিয়া তারা সাবমিশনে দিয়েছে। এবং সবথেকে বেশি যেটা গ্র্যান্টিং এইড কর্মচারীদের আশাপ্রদ করেছে, আমরাও মনে করছি যে বিগত সরকার এই গ্র্যান্টিং এইডের জন্য 3টে অর্ডার বার করেছিল। প্রথম অর্ডারটা যেটা ছিল 998 FP2, সেটা 13ই মার্চ 2026-এ প্রকাশ পেয়েছিল। সেটা বিগত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে টুইট করে বলে যে গ্র্যান্টিং এইড কর্মচারী, যাদের মধ্যে এই যে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন কর্মচারী আছে, তারাও ডিএটা পাবে, এই বার্তাটা দিয়েছিল। এটা কিন্তু সুপ্রিম কোর্টকে, জানি না সেটা সুপ্রিম কোর্টকে জানান দিল যে আমরা গ্র্যান্টিং এইড কর্মচারীদের ডিএটা দিতে চাই। সুপ্রিম কোর্টে যেহেতু অর্ডারের মধ্যে গ্র্যান্টিং এইড কথাটা বলা নেই, সেই কারণে গ্র্যান্টিং এইড কথাটা সুপ্রিম কোর্টে সরকার হয়তো তুলতে চাইলো। পরবর্তীকালে যখন মামলাটা উঠবে, সরকার হয়তো গ্র্যান্টিং এইড কর্মচারীদের কথাটা বলবে। আমরাও বলবো, সরকারের যদি সদিচ্ছা দেখায়, তাহলে আমরা তো চাইছি গ্র্যান্টিং এইড কর্ম, সেটা কি হবে তো আমরা জানি না। আমরা কিন্তু আমাদের যে আইনজীবী, তার সঙ্গে আমরা কনফারেন্স করেছি রিগার্ডিং ওই 23 তারিখে মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, তখন কিন্তু আমরা এই অর্ডারটাই দিয়েছি। আমি কিন্তু তার আগে এই অর্ডারটা দিয়ে পোস্টও করেছি যে কেন দেবে না, কেন সরকার তো কন্টিনিউয়াস প্রসেস, এখানে তো গ্র্যান্টিং এইডের জন্য অর্ডার বার হয়েছে, শুধু বার এসওপি হয়েছে, এমনকি তাদের মিটিং পর্যন্ত হয়েছে। 7টা সংশ্লিষ্ট দপ্তর আছে, তাদেরকে নিয়ে মানে ফিনান্স ডিপার্টমেন্ট নবান্নে মনে হচ্ছে সেটা 1 মার্চ হবে, মিটিংও করেছে, মিটিং ফলপ্রসূ হয়েছে। তারপরে সেখানে ক্যালকুলেশন করে ইমিডিয়েট পাঠাতে বলেছে, সেটাও বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর পাঠিয়ে দিয়েছে। কিন্তু ফাইনাল অর্ডারটা কিন্তু আর বিগত সরকার বার করে যেতে পারেনি। ইলেকশন হয়েছে, হেরে গেছে, চলে গেছে। এবার আবার রাজ্য সরকার যে অর্ডারটা, মানে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছে, ওই অর্ডারটাকে কোট করে বলেছে গ্র্যান্টিং এইড কর্মচারীদের দেবে। আমরাও আশাবাদী, নিশ্চয়ই সরকার যখন বলেছে ওই অর্ডারটাকে কোট করে, বিগত সরকারের অর্ডার, নিশ্চয়ই সরকার গ্র্যান্টিং এইড কর্মচারীদের ডিএটা এবার দেবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে যে
বিগত সরকার আর এই সরকার কন্টিনিউয়াস প্রসেস, তাহলে যেখানে দুটো নোটিশ জারি হয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে এই নতুন সরকারের তো ডিএ দেওয়ার প্রসেস চালু করে দেওয়া উচিত, কিন্তু তারা সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স দিয়ে জানাতে চাইছে কেন? দেখুন, সেটা সরকারের যে কি মানে মনোবৃত্তি আছে আর কি, সেটা তো আমরা জানতে পারবো না। সরকার তো অবশ্যই পারতো। আমরা তো এক্ষেত্রে দুটো আরেকটাও আমরা উদাহরণ টেনেছিলাম যে 4% ডিএ এপ্রিল মাস থেকে দেবে বলেছিল বিগত সরকার, সেটা বাজেটে বলে গেছিল, সেটা তো দেয়নি। এবার এই যে এতদিন পরে কিন্তু এই অর্ডারের কথা কিন্তু একটি বারও কিন্তু সরকারের মুখ থেকে আমরা শুনতে পাইনি। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতো যে না, আপনাদের তো গ্র্যান্টিন এইডের জন্য তো অর্ডার বেরিয়েছে, আমরা সেই অর্ডারকে মান্যতা দেব, এই কথাটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতো, তাহলে তো গ্র্যান্টিন এইড কর্মচারীরা অনেকটা মানে আশাপ্রদ হতো যে যে না, এবার পাবোই আমরা। কিন্তু তারা দেখলাম যে এটা সুপ্রিম কোর্টে কমপ্লেন্স রিপোর্টে সেটা দাখিল করেছে। এখন সরকার কি করতে চাইছে সেটা তো সর্বোচ্চ আদালতে যে মামলাটা আছে, আমরা মামলাতে গ্র্যান্টিনেট কথাটা কেন গ্র্যান্টিনেট আমরা বলবো এইভাবে যে যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের কিছু অংশ দিয়ে দিয়েছে, কিন্তু গ্র্যান্টিনেট কর্মচারীরা একটি ডিএর টাকাও পায়নি। স্বাভাবিকভাবে রোপাতে বলা আছে যে যারা রোপা মেনে ডিএ পায় তাদেরকেই ডিএটা দিতে হবে, দাবিদার। অতএব রাজ্য সরকার কিন্তু গ্র্যান্টিনেট কর্মচারীদের এখনো ডিএ দেয়নি। মহামান্য আদালত আপনি এই ব্যাপারে সিদ্ধান্তটা জানান, তাহলে নিশ্চয়ই সরকার সর্বোচ্চ আদালত বলতো না, রোপা মেনেই তো আপনাদের এই মামলা, আইনটা তো রোপার থেকেই এসছে, অতএব তারাও পাবে, যারা যারা ডিএ পায় তারাই পাবে, তাদেরকেই দিতে হবে, সেটার সম্ভাবনাই বেশি। এখন দুর্ভাগ্য 23 তারিখে হলো না। পরবর্তীকালে যেদিনই মামলা উঠবে, আমাদের দুটো বিষয় আমরা অগ্রাধিকার দিচ্ছি, যেটা হচ্ছে গ্যারান্টি নেড, আর দ্বিতীয় হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা। কারণ এটাও কিন্তু রাজ্য সরকার নিজস্ব ইচ্ছা অনুযায়ী ডিএটা দিয়েছে, যার জন্য আমরা যারা ডিএটা পেয়েছি নির্দিষ্ট নিয়ম মতো না পাওয়ার জন্য, মানে আমরা 43-44% ডিএটা পেয়েছি। 100 টাকার যদি ক্যালকুলেশন করে হয়, সেখানে 43-44%, মানে প্রচুর টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হবে যদি এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা না পাই। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্টে সরকার জানাচ্ছে যে পূর্বতন সরকারের নোটিশ অনুযায়ী আমরা গ্র্যান্টিনেট কর্মচারীদের ডিএ দিতে চাইছি, কিন্তু 23 তারিখে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, শুনানিটা হয়নি। আজ 4 আগস্ট, কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। বিষয়টি কি? না, দেখুন ব্যাপারটা কি, সরকার তো যদি কমপ্লায়েন্স রিপোর্টে যদি এই গ্যারান্টি এইডদের দেওয়ার কথা বলেছে, সেটা তো নয় অর্থমন্ত্রী আর না হলে মুখ্যমন্ত্রী একবার এসে তো এই আমাদের ডিএ বলুন, বেতন কমিশন বলুন, যেখানেই যায় সেই বার্তা তো ওঠে, সেক্ষেত্রে গ্যারান্টি এইডের কথাটা বলতে পারে, কিন্তু বলতে পারে যে আমরা তো দেব, তার জন্য তো আমরা সুপ্রিম কোর্টে মানে কমপ্লায়েন্স রিপোর্টে সেই বার্তাও দিয়েছি, আপনারা একটু ওয়েট করেন, পাবেন। দেখুন, দেরি হতে পারে, কিন্তু শিওর যদি হওয়া যায়, সর্বোচ্চ যে যিনি মানে পদে আছেন মুখ্যমন্ত্রী, তিনি বলে দেবেন, হ্যাঁ বলে যে হ্যাঁ যে আমরা দেব, আপনারা একটু ওয়েট করুন, আমরা সেটা সর্বোচ্চ আদালতেও দেওয়ার কথাটা উল্লেখ করেছি, হয়ে গেল। সমস্ত গ্র্যান্টিনেট কর্মচারীরা বা গ্র্যান্টিনেট কর্মচারীদের বক্তব্য হলো যে আমাদের দেরি হোক দিতে, কিন্তু অন্তত সরকার নোটিশ দিয়ে জানাক। একদম ঠিকই তো, আমি তো সে কথাই বললাম, নোটিশ না দিলেও ঠিক আছে, মানে এখনই নোটিশ না দিলে মামলাটা হোক, পরবর্তী যে মামলাটা হোক, সেক্ষেত্রে সরকার গিয়ে বলুক যে আমরা গ্র্যান্টিনেট কর্মচারীদের ডিএটা দিতে চাই, সেই পরিপ্রেক্ষিতে তারপরে মামলার পরিপ্রেক্ষিতে অর্ডারটা বার করুক, তাতে 2 মাস 4 মাস সময় নিক, ডিএটা যাতে দিয়ে দেওয়া হয়। সেটা তো সরকারের মুখ থেকে অর্ডার তো বেরোয় ঠিকই, সেই অর্ডার অনেক সময় ইমপ্লিমেন্ট তো হয় না, তা সেক্ষেত্রে মুখে বললে পরে অনেকটা আশা জাগে আর কি গ্র্যান্টিনেট কর্মচারীদের। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বলছেন যে পূর্বতন সরকার কিছু ডিএ দিয়ে গেছে, আমরা এসেও কিছু দিয়েছি, কিন্তু আমরা জানি যে 42,000 কোটি টাকা ডিএ সংক্রান্ত বিষয়ে বাকি বকেয়া পড়ে আছে। এই জায়গা থেকে প্রশ্ন করতে চাইছি, ঠিক কারা কারা ডিএটা পেলেন? আমরা লক্ষ্য করলাম যে
এই যে ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্ব দিয়েছিল, তারা কিন্তু ওই 31শে মার্চ এইটা মাথায় রেখেছিল। তারা বলেছিল যে আমরা 31শে মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত হিসাব করে ডিএটা দিয়ে দেবো সরকারি কর্মচারীদের, সব ধরনের সরকারি কর্মচারীদের। সেটা দিল, কিন্তু 31শে মার্চ ইয়ার এন্ড বলে সেই দিন আমাদের ক্রেডিট হয়নি, আমাদের 2রা এপ্রিল ক্রেডিট হয়েছে। তখন দেখলাম, কিন্তু তখন দেখলাম কিন্তু গ্র্যান্টিন এইড কর্মচারীরাও সে আওতায় আসেনি, এবং এক শ্রেণীর যারা কেএমসি এলাকায় থেকে বেতন পেনশনটা নেয় তাদেরও আসেনি। তাহলে ফার্স্ট পেজে দিল কাদের না, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বাদ রেখে আর যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে দিয়ে দিয়েছে, তার ইন সার্ভিস হোক বা অবসরপ্রাপ্ত হোক, 16 থেকে 19 দিয়ে। এখনো আজ টিল নাও কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারি যারা কেএমসিতে তারা এখনো পায়নি। এটা আমার মানে দুঃখজনক, দুর্ভাগ্যজনক বটে। সুপ্রিম কোর্টের মূল রায় অনুসারে গ্রান্টিন এইড কর্মচারীরা বকেয়া ডিএ পাবে না, এটা হতে পারে? দেখুন, গ্র্যান্টিন এর কথা তো বলা নেই বলে যে তারা পাবে না তা না, দেবে তো রাজ্য সরকার। মামলাটা করেছি রোপা 2009 মেনে। তাহলে এখানে রাজ্য সরকার তো জানে, যতবারই আলোচনা হয়েছে ওই রোপাকে উল্লেখ করে। রোপা সাংবিধানিক অধিকার দিয়েছে, যার জন্য তো অর্ডারটা বলেছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। আমরা কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করব না, আর সর্বোচ্চ আদালত বা উচ্চ আদালত বলে দেবে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট কথাটা তো ওই রোপাতে বলা আছে, তার জন্য তো আমাদের দিয়েছে। রোপাতে কিভাবে ক্যালকুলেশন হবে সেটা বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এই দুটো বার্তা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে বললো? ওই রোপা 2009 পরিপ্রেক্ষিতে বলেছে, সেটা তো সরকার জানে। তাই রোপা 9 মেনে তো গ্র্যান্টিন এইড কর্মচারীরাও তো ডিএ পায়, তাহলে সরকার তো তাদেরকেও দেবে। দিচ্ছে না কেন, সেই প্রশ্নটাই তো আমরা বারবার করছি, কেন দিচ্ছে না? এখন আবার এটা বলতে হয় যে ওই 9/9/8 ফিনান্সের যে 13ই মার্চ ডিএটা অর্ডারটা বের করেছিল বিগত সরকার, তাকে কোট করে বলতে হয় যে আমরা দেব। পরবর্তী শুনানির আগে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, আপনাদের কি পদক্ষেপ হবে? আমাদের পদক্ষেপই একমাত্র যেটা হচ্ছে, যেদিন মামলাটা খুব বেশি দেরি হবে না, মামলাটা উঠে যাবে, সেখানে আমাদের যে দুটো বার্তা আমরা তো কনফারেন্স করেছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এই মামলাটার আগেই আমরা করেছি। সেখানে এই যে অর্ডারটা 998টা সেটা নিয়ে গেছিলাম, বিকাশবাবু দেখেছে, বিকাশবাবু বলেছে হ্যাঁ এটা তো জানি, এই অর্ডারটা আছে বলেই সেক্ষেত্রে আমরা সেই কথাটা উত্থাপন করতে পারবো। সারা সময়ে তো গ্র্যান্টিন এইডকে দিতে হবে এরকম পরিস্থিতি তো আসেনি, রিগার্ডিং রোপা মেনে যেহেতু সওয়াল জবাব হয়েছে। তাই আমরা এখন ডিএটা যেহেতু পাচ্ছে সরকারি কর্মচারীরা, তাহলে গ্র্যান্টিন এইড কর্মচারীরা পাবে না কেন, সেটাই কিন্তু ওখানে তুলে ধরার কথা বিকাশবাবু নিজেই বলেছে, এটাই বলবো। আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে 85% বকেয়া দিয়ে দেব এবং সেটা 4টে কিস্তিতে দেব। এটা কি শুধু খোদ সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলছে? একই কমপ্লায়েন্স রিপোর্টেই কিন্তু উল্লেখ আছে গ্র্যান্টিন এইডদেরও কথা, আবার এই 85% ডিএ দেওয়ার কথা। না, ব্যাপারটা হলো যখন ডিএটা দেবে গ্র্যান্টিন এইড কর্মচারীদেরও তো দেবে। সর্বক্ষেত্রেই তারা যে টোটাল যে টাকাটা খরচ হবে, তার যদি 100 টাকা খরচ হয় 85 টাকা দেবে, 15 টাকা দেবে না। এই একটা মানে অনুরোধ করেছে সর্বোচ্চ আদালতের কাছে। সেটা যদি মানে ইমপ্লিমেন্ট করতে হয়, সেখানে তো পারমিশন নিশ্চয়ই দিতে হবে। সেটা কি করবে তো সর্বোচ্চ আদালত বলবে, কিন্তু এটা একটা রাজ্য সরকারের চরিত্র হতে পারে যে আমার 100 টাকা পাও না, সরকার বলবে আমি 100 টাকা দেব না। কিন্তু আমাদের এই যে 85% দেবে, 15% দেবে না, কারণটা কি? কারণটা কি? তারা তো তাদের তো তাহলে দেখাতে হবে যে বাজেটে অ্যালট করেছি তার থেকে এত টাকা বেশি খরচা হয়েছে। আমরা তো সেই কথা বলবো। আমরা তো দেখাবো যে বাজেটে যে টাকা রেখেছে সেই টাকা আমাদের দেয়নি। কিন্তু একটা প্রশ্ন, যে কমপ্লায়েন্স রিপোর্টে সরকার উল্লেখ করছে যে আমরা বিগত দিনের বা বিগত গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী গ্রান্টিন এইডদের কর্মচারীদের ডিএ দিয়ে দেব, কিন্তু সরকার নিজে একটা নোটিশ কেন জারি করতে পারছে না?
নোটিশ তো আছেই, হ্যাঁ, আর নোটিশ তো ওটাকে যদি ইমপ্লিমেন্ট করে তাহলেই তো তারা বলতে পারে যে বলবে যে আমরা অমুক তারিখ থেকে গ্র্যান্টিনেট কর্মচারীদের ডিএটা ঢুকিয়ে দেবো, এইটা শুধু বলবে। হ্যাঁ, বা যদি দেরি হয়, দেরি হলে তো সশরীরে এসে সেটা বলা উচিত। সশরীরে এসে কে বলবে? নয় মুখ্যমন্ত্রী, নয় অর্থমন্ত্রী, নয় যে হ্যাঁ অর্থ সচিব, তিনজনের একজন প্রকাশ্যে আসুক যে তারা কমপ্লায়েন্স রিপোর্টে বলেছে দিয়ে দেবে, আপনারা একটু ধৈর্য ধরুন, এই ডিএর টাকা আপনারা পাবেন। অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে গ্রান্ট ইন এইড কর্মচারীদের খুঁটিনাটি সবই বললেন। গ্রান্ট ইন এইড কর্মচারীরা অনেক ধোঁয়াশায় আছে, টেনশনে আছে। তাদের দুই এক কথায় কি বার্তা দিতে চান? দেখুন ব্যাপারটা কি, এটা তো স্বাভাবিক আছে। আর সরকারি কর্মচারীরা পাবে, শিক্ষক, অশিক্ষক, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েতরা পাবে না। এই যে তাদের মধ্যে আমরা দেখুন শিক্ষক সমাজের সঙ্গেও আমরা জয়েন্ট মুভমেন্টে আছি, আমরা মানে মিছিল মিটিং করি তাদের সঙ্গেও। এখন একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে। আমাদের তো, আমরা কি দোষ করেছি জানি না, অনেক শিক্ষক সমাজ আমাদেরকে যা তা বলে, সে বলতে পারে তাদের হতাশা থেকে বলছে, কিন্তু আমাদের আপ্রাণ আমরা চেষ্টা করছি। এর মধ্যে কেউ যদি বলে যে না আমাদের চেষ্টা নেই, বরং আমরা বারবার বলছি যে এই গ্র্যান্টিনেট কর্মচারীদের যে সকল সংগঠনগুলো আছে তাদের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাই না, দেখতে পাইনি। তারা তো এসে যেতে পারতো, হাইকোর্টে যেতে পারতো, বা এখনো তো যেতে পারে, তারা তো এখনো যেতে পারে, যাচ্ছে না কেন? ওই অর্ডারটা নিয়ে এখনো হাইকোর্টে যেতে পারে, বলতে পারে যে না সরকারি কর্মচারী পেতে আরম্ভ করেছে আমরা পাইনি, ওরা তো যাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে তারা বলছে যে সরকারের সঙ্গে এখনই আমরা দ্বন্দ্বে যেতে চাইছি না, তাহলে আর কি বলবো? সরকারকে একটু সময় দিয়ে দেখতে তাহলে আর চাইছি। কি বলবো? সরকার, আমরা তো সবসময় বলি, আমরা সব সময় বলি সরকার কোনো সময় কর্মচারীদের বন্ধু হতে পারে না। আমরা বরাবর বলেছি, আজকেও বলেছি, দুদিন আগেও বলেছি, সরকার কোনো সময় বন্ধু হতে পারে না। সরকার বা মালিক কি করে, অল্প পয়সা দিয়ে বেশি শ্রমটা যাতে নিয়ে নিতে পারে, এটার নিয়মই। এক্ষেত্রে ইন্দু মালহোত্রা কমিটির কাছে যে কথা বলার সুযোগ সংগ্রামী যৌথ মঞ্চকে সরকার দিয়েছে, সেখানে হয়তো বলতে পারে আগামীতে। সেটা আমরা জানি না দিয়েছি কিনা। আমরা যখন ইন্দু মালহোত্রা কমিটির কাছে গিয়েছি তখন না, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের যে বৈঠক হলো হ্যাঁ, বিভিন্ন কর্মী সংগঠনের, হ্যাঁ, সেই বৈঠক সেখানে দেখুন, সেখানে বলেছে আমাদের সঙ্গে ইন্দু মালহোত্রা কমিটির একটা বৈঠক হয়েছে বলেছে, আর একটা বৈঠক খুব শীঘ্রই হবে, তারপরে আপনাদের পুরো ডিএটা মিটিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু আপনার সব ধরনের কর্মচারীদের মিটিয়ে দেবো এই ধরনের কথা কিন্তু বলেনি। সেখানে তো ভাস্কর ঘোষ উপস্থিত ছিল। তাহলে কিন্তু অনেক কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গ্র্যান্টিনেট কর্মচারীদের একবারের জন্য যে ডিএটা পাবে সেটা বলেনি, এখন একটা ওই কমপ্লায়েন্স রিপোর্টে একটা বলে দিয়েছে। সেটা ইমপ্লিমেন্ট হবে 100%, সেটা কিভাবে জানবো? সেটা তো যেহেতু আপনারা এই কেসের পার্টি, সেই জন্য জানতে পারলেন, কিন্তু সাধারণ যারা কর্মচারী না, গ্রান্টেড তারা তো এখনো জানতেই না, জানতে পারেনি তো, পারেনি। আমরা তো জানান দিচ্ছি, তো বিভিন্ন মিডিয়াতে জানান দিচ্ছি, আমরা নিজেরা ভিডিও করছি, আপনাদের মতো ইউটিউবাররা এসে আমাদের বলছে, আমরা পরিষ্কারভাবে বলছি আমরা চাই সবাই যাতে এই যে মানে ওই গ্র্যান্টিনেট কর্মচারী, যে ধরনের কর্মচারী আছে সবাই যাতে ডিএটা পায়। লাস্ট আর একটা কথা বলি, গ্রান্ট ইন এইড কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগতভাবে কি কোনো বাধা আর আছে? না, ডিএ দেখুন, ডিএ এই না, যে প্রথম দিকে আপনি যেমন বলতেন যে আমরা খোদ সরকারি কর্মচারী, আমাদের সমস্ত ডেটা সরকারের কাছে আছে, কিন্তু গ্রান্ট ইন এইড কর্মচারীদের ডেটা। সেটা তো স্বাভাবিকই। সেটা তো আমি আমি বলেছি না, যেটা হচ্ছে ফিনান্স কনকারেন্স দিলে, কেন কনকারেন্সটা কারা চায়, যে আমার এই যে ধরুন শিক্ষক অশিক্ষক যারা ওই আছে তাদের স্কুল এডুকেশন কন্ট্যাক্ট করে সংশ্লিষ্ট দপ্তর, তারা তাদের বেতন দেয়। যখন ডিএটা হয়, ডিএটা মানে অ্যাকচুয়ালি ডিএটার যে অর্ডারটা বেরোয় সেই অর্ডারটাকে কোট করে আবার ওই যে স্কুল এডুকেশন তাদের ডিএটা মানে করে সেখান থেকে দিয়ে দেয়। অর্থাৎ মধ্যস্থতা হিসাবে তাদের সংশ্লিষ্ট দপ্তর থাকে, সেগুলোর কাজগুলো তো হয়ে গেছে,
সেগুলো তো আমরা অর্ডারে দেখেছি, অর্ডার বেরিয়েছে। তার পদ্ধতিগত দিক থেকে আর কোনো বাধা নেই। এখন পুরো ক্যালকুলেশন করেও নাকি পাঠিয়ে দিয়েছে, সেই বার্তাও পেয়েছি। তাহলে সেটা তো ফিনান্স ডিপার্টমেন্টে আছে, ফিনান্স ডিপার্টমেন্টে কোনো অফিসিয়াল কিন্তু ট্রান্সফার হয়নি এখনো, কিন্তু যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি সব রয়ে গেছে। অতএব তারা তো জানে, তাহলে তারা জানলে পরে তো বর্তমান সরকার দিয়ে দিতে পারে। সরকার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে 21 তারিখে, 23 তারিখে শুনানি ছিল, শুনানি হয়নি। কিন্তু এখন কি সরকারের হাতে আর সুযোগ আছে যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার, না তারা পরবর্তী শুনানির জন্য অপেক্ষা না করবে? না, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণ মামলাটা উঠবে, এর আগে বলেছিল 14ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে হবে। অবস্থার পরিপ্রেক্ষিত হোক বা সরকারের অনিচ্ছার কারণেই হোক, কমপ্লায়েন্স রিপোর্টটা এখন দিয়েছে, না হলে কিন্তু আদালত অবমাননার দায়ে করত। আদালত অবমাননা ঠেকাতেই কিন্তু এই কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছে। তার মধ্যে যে যে বার্তা ছিল সেটা তো আমি আগেই বলেছি। অতএব দিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার তার কর্মচারীদের দিয়ে দেবে। এই দিয়ে যেতে আমরা পাচ্ছি না, তার জন্যই যে মামলা করেছি। সেখানে কোনো সময় সর্বোচ্চ আদালত বাধা দেয়, দেবে? দিতে পারে না। বাধাটা যদি আসে তাহলে সরকারের থেকেই আসবে, এই আর কি। বরং এটা সরকার যদি পে করে দেয়, কমপ্লায়েন্স রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে আরো শক্তিশালী হয়ে প্রতিষ্ঠিত হবে। সে তো বলেছে যে ওরা তো দেখুন, আমরা ওই অর্ডার অনুযায়ী গ্যারান্টি নিতে ডিএটা দিতে চাই। মামলা তো দেরি হতেই পারে, তাহলে এখন সেটা তো অর্ডারটা তো এটা তো জমা পড়ে গেছে, আমরা তো দিয়েছি। মামলাটা তো 23 তারিখ হওয়ার কথা ছিল, হয়নি। আমরা এদের ডিএটা দিয়ে দিয়েছি। সেটা বলবে যে আমরা গ্যারান্টি নেট কর্মচারীদেরও ডিএটা দিয়ে দিয়েছি, যদি পরবর্তী যেদিন মামলা উঠবে। অর্থাৎ পরিশেষে আপনি যেটা বলতে চাইছেন যে আইনগতভাবে এবং পদ্ধতিগতভাবে কোনো গ্রান্ট ইন এইডদের কর্মচারীদের দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। কোনো বাধা নেই। কারণ আপনি দেখবেন গ্র্যান্ট এই যে নতুন সরকার এসে যে বেতন কমিশন গঠন করলো, সেখানে তো মানে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে এই যে গ্র্যান্টিনেট কর্মচারীদেরও তো ইনক্লুড করেছে, বলেছে দেখবেন ওখানে আছে, বলা আছে। তাহলে এটাই তো রোপা হিসাবে বেরোবে সপ্তম বেতন কমিশনের। তাহলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে এই গ্র্যান্টিনেট কর্মচারীরাও ডিএ পাবে, যে আমরা যেদিন থেকে পাই তারাও সেদিন থেকেই পাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার।